ঝাড়গ্রামের সাঁকরাইলে কর্মতীর্থ তৈরি হয়েছিল বেশ কয়েকদিন আগে। তো সেই কর্মতীর্থ যেখানে বেকার যারা কর্মহীন তাদের কাজের সুবিধা হবে না, সেসব কিছু অবশ্য হয়নি। ওই কর্মতীর্থে কয়েকটি পরিবার বাস করছেন। কারা বাস করছেন? হাতির হানায় যাদের বাড়িঘরদোর সব ভেঙে গিয়েছে। প্রতিনিধি রাজু আমার সঙ্গে রয়েছেন। রাজু, দুটো বিষয়, এক কর্মতীর্থ আর রিলিফ সেন্টার বা ত্রাণ শিবির এক হতে পারে না। হাতির জন্য বাড়িঘর ভেঙে গিয়েছে, তাদের বিকল্প একটা ব্যবস্থা, তাদের একটা আশ্রয় শিবিরের ব্যবস্থা করা যেতেই পারত, কিন্তু প্রশাসনিকভাবেই কি এই কর্মতীর্থে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে? দেখো, প্রশাসনিকভাবেই প্রথমে তাদেরকে অস্থায়ীর জন্য এই কর্মতীর্থে থাকার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আজ সেটা স্থায়ী ব্যবস্থা হতে চলেছে। কারণ প্রায় 2 বছর আগে হাতির হামলায় বাড়ি অবরোধ করেছিল গ্রামবাসীরা। তাদের দাবি ছিল তাদের যে বাড়িগুলো ভেঙেছে তার পুনর্বাসনের জন্য তাদেরকে ব্যবস্থা করতে হবে, কিন্তু কোনো পুনর্বাসনের ব্যবস্থা তো করা হয়নি। তাদেরকে অস্থায়ী একটা ঠিকানায় বসবাসের জন্য রাখা হয়েছিল। সেখানে প্রথমে 2 পরিবার এই করে প্রায় 5 পরিবার সেখানে বসবাস করছে। অথচ যেখানে প্রায় নিয়ত হাতির হামলা, হাতির দ্বারা বাড়িঘর ভাঙা, ফসলের ক্ষয়ক্ষতি, মানুষের প্রাণনাশ হচ্ছে, সে জায়গায় বন দপ্তরের তরফ থেকে সেই সমস্ত যারা গৃহহীন হয়ে যাচ্ছে হাতির হামলায় তাদের জন্য স্থায়ী ব্যবস্থা করার কথা সরকার থেকে বলা হয়েছিল। যাদের বাড়িঘর ভেঙেছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে, কিন্তু এখানে একদম অন্য ছবি। তাদের ক্ষতিপূরণ তো দেওয়ার কথা দূরের, তাদেরকে থাকার যে ব্যবস্থা, তাদের যে বাসস্থান, সেই বাসস্থানের ঠিকানা তাদের হয়নি। এখনো তারা কর্মতীর্থে রয়েছে। যে কর্মতীর্থ গড়ে উঠেছিল মূলত এখানকার যে সমস্ত যুবক যুবতী রয়েছে যারা বেকার, তাদেরকে স্বনির্ভর করার জন্য এবং রোজগারের পথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই রোজগারের জায়গায় দেখা গেল অন্য চিত্র। কর্ম গড়ে উঠেছে ঝা চকচকে কর্মতীর্থ, কয়েক লক্ষ টাকা খরচ করে তারা গড়ে উঠেছে, কিন্তু কর্মতীর্থে কর্ম কোথায়? আর যেখানে হাতির দ্বারা প্রাণনাশ হচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, সেই সমস্ত মানুষের আশ্রয় কোথায়? তাদেরকেও নিয়ে এসে এখানেই রাখা হচ্ছে। এই ছবি ধরা পড়েছে আমাদের গ্রামে, এবং তারা ক্ষোভ উগড়েছেন স্থানীয় বন দপ্তর যারা রয়েছেন তাদের ভূমিকা নিয়ে। যারা সেখানে রয়েছেন তারা তো কিছুটা হলেও একটা আশ্রয় পেয়েছেন, মাথার উপর ছাদ পেয়েছেন, তারা কি খুশি? তারা কি বলছেন একবার শোনা যাক। 2 বছর 5 মাস হয়ে গেছে এইখানে কর্মতীর্থতে আছি, এবং আমাদের যে প্রধান বলেছিল যে এখানে ঘরবাড়ি আমরা দেবো 6 মাসের মধ্যে, কোনো ঘরবাড়ি দেওয়া হয়নি। আমরা কি করবো তাহলে? আমাদের এখন বিডিও সাহেব বলুক, আমরা এই কর্মতীর্থে লিখে দিক, আমরা এখানেই থাকবো। বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূলকেই দুষছে। বিডিও সাহেবকে বলেছিলাম হাতির ব্যাপারে, তো উনি বললেন যে আমাদের তো হাতির ব্যাপারটা আমাদের না, সেটা ফরেস্টারের। আর ফরেস্টারকে বললে আমাদের তো বলছে অ্যালার্ট বলে কিছু হচ্ছে না। এ তার দিকে ঠেলে দিচ্ছে, সে তার দিকে ঠেলে দিচ্ছে। আর বনমন্ত্রী তো তার বনমন্ত্রীর মতো আছেন। এখানে যে মানুষের বাড়িগুলো হাতি ভেঙে দিচ্ছে, এদিকে ওনার একটুও চোখ পড়েনি। হাতির আক্রমণে মানুষ নিহত হচ্ছেন, মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের ঘর ভাঙছে, মানুষের জমির ফসল নষ্ট হচ্ছে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায়। আমরা দাবি করছি অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের বাসস্থান ফিরিয়ে দিতে হবে, এবং সরকারি যে সহযোগিতা অবিলম্বে তাদের মিটিয়ে দিতে হবে। আমি খোঁজ খবর নিয়ে দেখছি, আমি বিডিও সাহেবকে বলবো, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যারা আছে দায়িত্বে ওনাকে আধিকারিকদের জানাবো আমি যে পাইনি কেন, কী অবস্থায় আছে। আমি অবশ্যই উচ্চনীতি জানিয়ে আমি ওদের ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছি, এবং আমরা ব্যবস্থা করে দেবো।